আমি যে খবরটা পেয়েছি অ্যাপ্রক্স 49 সামথিং, তো ফাইনাল খবরটা ডিক্লেয়ার হবে। 1,01,000 মতো আমি ভোট পেয়েছি অ্যাপ্রক্স। বিজেপি পেয়েছে 52 সামথিং, আর 30,000 সামথিং পেয়েছে। আমি অ্যাপ্রক্স দিচ্ছি সবকিছু, ফাইনালটা কিছুক্ষণ পর ডিক্লেয়ার। আগের বারের থেকে পোলিং কম হলো, তাও মার্জিন বাড়লো কি করে? বাবার মার্জিন ছাড়ালেন কি করে? আগের বারের থেকে তো পোলিং কম হলো প্রায়। সবটাই মানুষের ভালোবাসা এবং দিদির উন্নয়নের প্রতি মানুষ রায় দিয়েছে। বাবা কাদের ভোট আপনাদের কাছে? সমগ্র কালীগঞ্জবাসীর ভোট আমার কাছে এসছে, মানুষ আশীর্বাদ করেছে, মানুষ কোথাও না কোথাও একটা আস্থা এবং ভরসা রেখেছে, তো সেই জন্য মানুষকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে বাম এবং বাম কংগ্রেসের সঙ্গে আমরা দেখলাম বিজেপির টাই কম্পিটিশন হচ্ছে, তো বিজেপি কি হিন্দু ভোটটা পুরোটা পেয়েছে? শুভেন্দু অধিকারী বারবার বলে যাচ্ছে যে হিন্দু। আমার মনে হয় না, আমরাও প্রচুর হিন্দু ভোট পেয়েছি। আর বাংলার মানুষ, কালীগঞ্জের মানুষ সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেবে না। আগামী দিনে উন্নতি নিয়ে কথা হোক, তারা যদি কাজ করতে পারে তারপরে মানুষের কাছে যান, শুধুমাত্র ধর্ম নিয়ে ভোট দেওয়া না চায়। আর আমি একটা উদাহরণ দিতে চাই, আমাদের একটা অঞ্চল আছে কালীগঞ্জ, প্রত্যেকবার আমরা ওখানে হয়তো খুব কম ভোটে পিছিয়ে থাকি, কিন্তু সেই অঞ্চল থেকে প্রায় 3,000-এর কাছাকাছি আমরা লিড পেয়েছি, যেটা পুরোপুরি হিন্দু মেজরিটি এলাকা, তো কালীগঞ্জ অঞ্চল। তো এটাই প্রমাণ করে দিচ্ছে যে কালীগঞ্জের মানুষ পাল্টাচ্ছে, এবং আগামী দিনে পুরো বাংলাতে একই ফলাফল আপনারা দেখবেন, সাম্প্রদায়িকতাকে বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু একটা প্রশ্ন, শুভেন্দু অধিকারী বলছেন যে কালীগঞ্জ উপনির্বাচনকে তিনি টার্গেট করেনি, তিনি টার্গেট করেছেন বেশ কিছু হিন্দু ভোট, সেটা 0% রয়েছে তার টার্গেট সাকসেস। কংগ্রেস ক্যান্ডিডেট বলছে 90% হিন্দু এরিয়ায় ভোট পেয়েছে বিজেপি। দেখুন, আমাদের টার্গেট তো শুধু হিন্দু ভোট বা মুসলিম ভোট নয়, তো সেটা তাদের ব্যাপার, তাদের দলীয় ব্যাপার। আমাদের ভোট ছিল কালীগঞ্জের সকল মানুষের কাছে পৌঁছানো। আমরা দলমত দেখে বা নির্বিশেষে দল করি, আর আমাদের দলে উন্নয়নই শেষ কথা বলি, এবং আমরা মানুষের পাশে দাঁড়াই। তো আমরা সকল মানুষের কাছে গেছি এবং সকল মানুষের তরফ থেকে আশীর্বাদ পেয়েছি। এখানে ধর্ম নিয়ে কথা হয়নি, সকল মানুষের আস্থা এবং ভরসা পেয়েছি। মুসলিম এরিয়াতে বলছে যে মুসলিম আমি তো আপনাকে উদাহরণ দিয়ে বলে দিলাম, কালীগঞ্জ এমন একটা অঞ্চল যেটা হিন্দু মেজরিটি, সেখানে 3,000 লিড পেয়েছে। টোটাল যে 13টা পঞ্চায়েত ছিল, তার মধ্যে লিডিং পজিশন সবে তো এখনো ডিক্লেয়ার হয়নি, আমরা আরো ব্যাখ্যাতে যাব। তবে আমার বিশ্বাস বাংলার মানুষ কোন রকম সাম্প্রদায়িকতাকে বা পোলারাইজেশনকে প্রশ্রয় দেবে না, এবং যদিও কোথাও কোথাও সেরকম হয়ে থাকে, আমরা আগামী দিনে সেটাকে ভাঙবো। আমরা মানুষের হয়ে কাজ করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই। কখনই আমি চাইবো না ধর্ম থেকে কেউ ভোট দেয়। ভোট একটা গণতান্ত্রিক অধিকার, আর আমাদের দেশ সাম্প্রদায়িক নয়, আমাদের দেশ সবার দেশ। কাজগুলি হবে, বাবার যে কটা কাজ আটকে আছে সেগুলো খুব তাড়াতাড়ি চালু